সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই বড় খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, তাদের তিনজনের মাথার মূল্য ঘোষণা করেছে ইরান। অর্থাৎ এই তিনজনকে যদি পৃথিবী থেকে কেউ বিদায় করে দিতে পারে তাহলে তাকে 5 কোটি ইউরো, 50 মিলিয়ন ইউরো দেয়া হবে পুরস্কার হিসেবে। এটা ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটি ঘোষণা করেছে। একই সাথে ঘোষণা করেছে হরমুজ প্রণালী দিয়ে কোনো রকমের কোনো অজুহাতে কেউ সামরিক জাহাজ নিতে পারবে না এবং এই হরমুজ প্রণালী কীভাবে কন্ট্রোল করা হবে তার পরিপূর্ণ একটা আইনি কাঠামো এই কমিটি তৈরি করেছে। সংসদের পরবর্তী অধিবেশনে এটা পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ব্যাপক প্রশংসা করেছেন এবং তাতে বোঝা যাচ্ছে যে তিনি চীনের কাছে অনেকটা ধর্ণা দিয়েছেন। কেন ধর্ণা দিয়েছেন, কি চান তিনি চীনা প্রেসিডেন্টের কাছে, সে প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে সারা বিশ্বে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটি, অর্থাৎ সংসদের বিভিন্ন রকমের কমিটি উপকমিটি থাকে। এই কমিটি হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি। ইরানের সংসদের যে সমস্ত কমিটি আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটি ঘোষণা করেছে যে ইরানের সর্বোচ্চ নেতার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মন্ত্রী, সেনা কর্মকর্তা, তাদেরকে আমেরিকা, ইসরায়েল যে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরান ঘোষণা করছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, এই তিনজনকে কেউ যদি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে তাহলে 50 মিলিয়ন বা 5 কোটি ইউরো পুরস্কার দেওয়া হবে। সংসদীয় কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজ তিনি এই ঘোষণা দেন। তিনি বলেছেন, আমাদের সর্বোচ্চ নেতাকে এই 3 ব্যক্তি হত্যা করার জন্য দায়ী। অতএব জাস্ট পাল্টা প্রতিশোধ হিসেবে, প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই 3 জনকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া বা পৃথিবী থেকে বিদায় দেওয়ার দায়িত্ব আছে আমাদের, এটা আমাদের অধিকার, দিস ইজ আওয়ার রাইট, তিনি এইভাবে বলেছেন। ফলে এই 3 জনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা ধর্মীয় এবং জাতীয় দায়িত্ব হিসেবে পালন করা উচিত। যে ব্যক্তি বা ব্যক্তিরা এই 3 ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে তার পুরস্কার হিসেবে 5 কোটি ইউরো ইরান সরকার তাকে বা তাদেরকে দিতে বাধ্য থাকবে। এটা ঘোষণা। এই ঘোষণা আমি মনে করি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক আলোচনায় পরিণত হবে এবং টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে এটা। কারণ হচ্ছে ইরান শুধু আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধ করেনি বা প্রতিরোধমূলক যুদ্ধ করেনি, বরং এখন তাদের নেতাদের হত্যার জন্য তার প্রতিশোধ দেওয়ার ঘোষণা দিচ্ছেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য পুরস্কার ঘোষণা করলেন। প্রশ্ন আসতে পারে, ইরানের এই ঘোষণা বাস্তবায়ন করা কি খুব সহজ? না, নিশ্চয়ই সহজ না। একেবারে সহজ কাজ ব্যাপারটা তা তো না, কিন্তু কেউ যদি পারে তাহলে কিন্তু ওই পুরস্কার ইরান সরকার দিতে বাধ্য থাকবে। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই ঘোষণার একটা গুরুত্ব অন্য জায়গায় আছে। সেটা হচ্ছে এই 3 ব্যক্তিকে এখন আলাদা রকমের নিরাপত্তা এবং আলাদা রকমের সতর্ক অবস্থায় থাকতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, নেতানিয়াহু তো সবসময় অসম্ভব রকমের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকে, এমনকি যুদ্ধের সময় এদিক ওদিক হলেই সাথে সাথে বাংকারে থাকতেন। নেতানিয়াহু কতটা ভীত হলে এটা হয় তা তো পরিষ্কার। কিন্তু সবচেয়ে বড় যে খবর সেটা হচ্ছে
ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরই মধ্যে তার উত্তরাধিকার ঠিক করার চেষ্টা করছেন। জেডি ভ্যান্সকে এরই মধ্যে বলেছেন যে আমি যদি মারা যাই, ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি যদি মারা যাই, আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, হয়তো আমাকে হত্যা করবে, আমি যদি মারা যাই তাহলে জেডি ভ্যান্স, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দায়িত্ব নেবেন। এবং আমেরিকার সংবিধান তাই বলে, প্রেসিডেন্ট মারা গেলে বা প্রেসিডেন্ট দায়িত্ব পালনে কোনোভাবে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন। যদি ভাইস প্রেসিডেন্ট অক্ষম হন বা না পারেন বা মারা যান তাহলে স্পিকার, এইভাবে সাজানো। তো ডোনাল্ড ট্রাম্প কার্যত সেইভাবেই সাজিয়েছেন। তবে ব্যাপারটা লক্ষণীয় যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার মৃত্যুর আশঙ্কা থেকে এই কথা বলছেন। এবং এরই মধ্যে এমন খবর পাওয়া গেছে যে ডোনাল্ড ট্রাম্প একটা চিঠি লিখে তার টেবিলে রেখে দিয়েছেন। যদি তাকে হত্যা করা হয় বা সে যদি কোনোভাবে মারা যায়, গুপ্ত হত্যার শিকার হয়, তাহলে আমেরিকা কিভাবে প্রতিশোধ নেবে, কিভাবে ব্যবস্থা গ্রহণ করবে, সেই ব্যাপারে ডিরেকশনস, গাইডলাইন যা বলেন দেয়া আছে এই চিঠিতে। তার মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি, আমি যা বুঝতে পারছি, তিনি কিন্তু ভয়ের ভেতরে ভীত হয়ে পড়েছেন এবং তিনি এই ভয় থেকে একটা ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। উত্তরাধিকার মোটামুটি রেডি করে রেখেছেন। হোয়াইট হাউসের সামনে গোলাগুলি বা কিছু তার 2-3 দিন আগে যে হিলটন হোটেলে একটা নৈশভোজে, সাংবাদিকদের নৈশভোজে যে গুলির ঘটনা, এসব ঘটনাকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জনমত তৈরি করার রাজনীতিটাকে তার পক্ষে ইতিবাচক করে নেওয়ার জন্য সাজানো নাটক বলেও গণ্য করা হচ্ছে। আবার অনেকে বলছেন যে হয়তো কোনো না কোনোভাবে এগুলো দিয়ে একটা ট্রায়াল হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি এখন খুব সিকিউর না, যে কোনো সময় তাকে গুপ্ত হত্যার শিকার হয়তো হতে পারে। যারা এই কথা বলছেন তাদের ধারণা যে ইরান হয়তো এই কাজ করবে, কারণ ইরানের অনেকগুলো নেতাকে, জেনারেল সোলাইমানি থেকে শুরু করে এ পর্যন্ত বহু সেনা কর্মকর্তা, বিজ্ঞানী এবং দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান সমর্থিত বা ইরানের পক্ষে যে সমস্ত প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী বা প্রতিরোধকামী আন্দোলন গড়ে উঠেছিল, তাদের বড় বড় গুরুত্বপূর্ণ সব নেতাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে নেতানিয়াহু, এবং তার প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল এই ডোনাল্ড ট্রাম্পের বা মার্কিন আগের প্রেসিডেন্টের জো বাইডেনেরও। তো সব কিছু মিলে মধ্যপ্রাচ্যে আজকে যে নাজুক পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, আমরা যাই বলি না কেন, এই পরিস্থিতির জন্য যে তাদের দায় রয়েছে একথা সে অস্বীকার করার কোনো সুযোগ নেই। একথা নেতানিয়াহু, ট্রাম্প তারা সবাই জানে। এই পর্যায়ে ইরানের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে, এটা তো আমি মনে করি যে তাদের পক্ষ থেকে অনেকটা স্বাভাবিক। এটা হতেই পারে, হয়তোবা নেতানিয়াহু বা ট্রাম্পও এরকম ঘোষণা দিতেন। কারণ হচ্ছে কি, আমরা জানি এর আগে বহুবার হয়েছে। এই তো কিছুদিন আগে ইরাকের একজন গেরিলার নেতাকে হত্যার জন্য ডোনাল্ড ট্রাম্প পুরস্কার ঘোষণা করেছেন, করেননি? করেছেন। এরকম হয়। ফলে ইরানের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি অনেকটা স্বাভাবিক। আসলে পরিস্থিতি কোথায় যায় সেটা একটা দেখার বিষয়। তবে এটা কোনো মতেই রূপক না, বা এটা কোনো মতেই জাস্ট নামকাবস্তে একটা ঘোষণা দেয়া আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা তা না। এটা সিরিয়াসলি ঘোষণা দিয়েছে ইরান, এবং এই ঘোষণার একটা বিরাট বড় প্রভাব পড়বে অন্তত ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তাদের জীবনে। তারা নিজেদেরকে কখনোই আর খুব সেফ ফিল করবে না। তারা সবসময় ভয়ে থাকবেন কখন তারা বুঝি গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হয়ে যান। এমন ভয়ে তাদেরকে থাকতে হবে, আমার কাছে তাই মনে হচ্ছে। দেখা যাক আসলে পরিস্থিতি কি দাঁড়ায়। এদিকে আরেকটা বিষয় খেয়াল করার মতো, ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটি আরেকটা ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী তারা কিভাবে কন্ট্রোল করবে। সেই জায়গায় একদম নতুন একটা ঘোষণা এসেছে। সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো মতেই, কোনো অজুহাতে যুদ্ধ জাহাজ বা সামরিক জাহাজ প্রবেশ করতে পারবে না। একদম এটা প্রহিবিটেড। শুধু তাই না, শত্রুদের কোনো জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। এটাও মোটামুটি নীতিমালায় রাখা হচ্ছে। ইরানের সংসদ যে আইনি কাঠামো করেছে,
সেই আইনি কাঠামোয় এই সমস্ত কথা আছে। তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ পল্লীতে ইরানের কন্ট্রোল থাকবে। ইরানের বক্তব্য হচ্ছে আমরা পৃথিবীতে বেঁচে যতক্ষণ পর্যন্ত আছি, ইরান নামক একটা রাষ্ট্র যখন পৃথিবীতে আছে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলেই থাকবে, হরমুজ প্রণালীর কন্ট্রোল এই ইরান নামক রাষ্ট্রের হাতেই থাকবে। সেক্ষেত্রে ইরানের ডিটারমিনেশন খুব পরিষ্কার, তারা কোনো মতেই এই প্রণালীর নিয়ন্ত্রণ আর হাতছাড়া করবে না। একথা খুব পরিষ্কার করে বলেছে সংসদীয় কমিটির বক্তব্যে। কথা বলা হয়েছে যে আমরা এত বড় গুরুত্বপূর্ণ সম্পদ আমরা কখনো ব্যবহার করিনি, বাট এখন আমরা ব্যবহার করব। এবং আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি যে ইরান প্রতিদিন যে পরিমাণ টাকার তেল বিক্রি করে তার চেয়ে বেশি টাকার টোল আদায় করতে পারবে যদি ইরান এই হরমুজ প্রণালী থেকে প্রতিদিন টোল আদায় করা শুরু করে। এটা বিরাট ব্যাপার। এবং আপনি চিন্তা করে দেখুন, যদি ইরান প্রতিদিন কথার কথা $10 কোটি তেল বিক্রি করে, তাহলে $10 কোটি চেয়ে বেশি প্রতিদিন টোল আদায় করবে। তাহলে ইরানের অর্থনীতি এখন যা আছে জাস্ট তার ডাবল হয়ে যাবে, একদম সোজা কথায়। অনেক বড় ব্যাপার এবং একদম কাঁচা টাকা, প্রতিদিন টাকা জমতে থাকবে। এই টাকা কেউ আটকে দেওয়ার মালিক নেই, কারোর ক্ষমতা নেই। সেক্ষেত্রে ইরান এখান থেকে খুব ভালো একটা কৌশল নিয়েছে, যে কৌশল তার জাতীয় অর্থনীতিতে বিরাট বড় অবদান রাখবে এবং অর্থনীতি ফুলে ফেপে উঠবে রাতারাতি। একইভাবে সেখানে যদি আমেরিকার যুদ্ধ জাহাজ এগুলোকে কন্ট্রোল করতে পারে, শত্রু জাহাজ কন্ট্রোল করতে পারে, এবং বিশেষ করে গতকাল যে ঘোষণা এসছে ইরানের পক্ষ থেকে যে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো অস্ত্র প্রবেশ করতে পারবে না। তার মানে আমেরিকা তার ঘাঁটিতে যেমন জাহাজ ভরে অস্ত্র নিতে পারবে না মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে, তেমনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ আমেরিকা থেকে জাহাজ ভরে অস্ত্র আনতে পারবে না। এটা ইরান একদম নিষিদ্ধ করে দিল। ব্যাপারটা যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জায়গায় কাহিনী আছে। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আনুষ্ঠানিক বৈঠকে তিনি ইউ আর এ গ্রেট লিডার, গ্রেট ফ্রেন্ড, আমেরিকার সাথে চীনের বিরাট সম্পর্ক, এত সম্পর্ক আর কখনো এর আগে কখনো ছিল না, আমরা নতুন সম্পর্ক করতে চাই, দুই দেশের ফিউচার অনেক ব্রাইট, বহু কিছু বলেছে। যেগুলো বলেছে তা অনেকটা আমরা যদি খুব বাংলায় বলি, অনেকটা ওই যে বলে না তেল দেয়া মতো, তেল মারা যেটাকে বলে, অনেকটা ওই তৈল মর্দন করার মতো বলে আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, তিনি বেসিক্যালি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে কনভিন্স করার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে ইরান একটা গ্রেট থ্রেট, ইরান বড় প্রবলেম তৈরি করেছে, হরমুজ প্রণালী না খুলে দিলে বিপদ। ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে এই প্রস্তাব দিয়েছে বা দেবে যে হরমুজ প্রণালী থেকে ইরান অবরোধ তুলে নেবে। এর মানে কিন্তু দুটো একদম পরিষ্কার। একটা হচ্ছে আমেরিকা এই হরমুজ প্রণালী মুক্ত করতে পারেনি, এটা পরিষ্কার, এবং সে নিজে আর এই হরমুজ প্রণালী মুক্ত করার ক্ষমতা রাখে না, পারবে না, এটাও পরিষ্কার। অ্যাট দ্য সেম টাইম এই জায়গায় চীনকে বলছে যে তুমি একটু খুলে দেওয়ার ব্যবস্থা করো, বা ইরানকে বলো সে যেন খুলে দেয়। ইরান তো তোমার সাথে বিরাট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। বাট একটা জিনিস হচ্ছে, একটা কথা আছে না যে জাতে মাতাল তালে ঠিক। চীন কি এত কাঁচা রাজনীতি করে, যার এত এত গুরুত্বপূর্ণ স্বার্থ এই মধ্যপ্রাচ্যে, হরমুজ প্রণালীতে, পারস্য উপসাগরে এবং ইরানে, সেই ইরানকে চীন আমেরিকার পক্ষে সুপারিশ করতে পারবে? এটা কি হয়? হয় না। হতো, হয়তো বা হতো একটা সময়, বাট এখন হবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প যে কথা রাখা লোক না, এটা শি জিনপিং খুব ভালো করে জানে। ফলে ডোনাল্ড ট্রাম্পের কথাই চিড়ে ভিজবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছি না। এটা সম্ভবত হবে না। বরং শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে খুব চেপে ধরতে পারে যে আপনি যখন বলছেন আপনি আমাদের খুব বড় বন্ধু, আমি গ্রেট লিডার, আমাকে দেখে আপনি খুব মুগ্ধ, আমাদের সাথে এত ভালো সম্পর্ক এর আগে কখনো ছিল না, নতুন সম্পর্ক হবে, নতুন ভবিষ্যৎ, অনেক কিছু। তো তাই যদি হয় তাহলে আপনি ট্রাম্প একটা ঘোষণা দেন, তাইওয়ানের কাছে আপনি কোনো অস্ত্র বিক্রি করবেন না, তাইওয়ানের ব্যাপারে আপনারা কোনো ইন্টারফেয়ার করবেন না, এবং অবশ্যই
আমেরিকা এক চীন নীতি অনুসরণ করবে, অর্থাৎ তাইওয়ানকে বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র হিসেবে না দেখে তাইওয়ান চীনের অংশ, এই কথা স্বীকার করবে। আপনি এই ঘোষণা দেন, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঠিকই ধরা খেয়ে যাবে। তখন কি বলবে? 1 মিনিট আগে যে ব্যক্তি প্রশংসা করলো, শি জিনপিংকে গ্রেট লিডার বলল, সেই ট্রাম্পকে যদি বলে যে আমি তো তাইওয়ানকে আমার নিজের ভূখণ্ড হিসেবে দেখি, তাইওয়ানের কাছে আপনি কেন অস্ত্র বিক্রি করেন, আর ঘোষণা দেন যে আর অস্ত্র বিক্রি করবেন না এবং এক চীন নীতি আপনি অনুসরণ করবেন, তখন ট্রাম্প কী বলবে? আটকে যাবে। দেখা যাক কী হয়। তবে কথা ঠিক, ডোনাল্ড ট্রাম্প যে মিশন নিয়েই যান না কেন চীনে, এই চীন সফরে তিনি খুব বেশি ক্যাশ করে ব্যাগ ভরে সফলতা আনবেন এই সম্ভাবনা খুব কম। বরং শি জিনপিং যদি ট্রাম্পকে প্রশ্ন করেন যে আপনি আমাকে এত বড় বন্ধু বলে মনে করেন, তাহলে চীনের বিরুদ্ধে আপনি 145% ট্যারিফ দিয়েছেন কী কারণে, শুল্ক আরোপ করেছেন কী কারণে? তুলে নেন। ডোনাল্ড ট্রাম্প এখানেও ধরা খাবে। ফলে ডোনাল্ড ট্রাম্প যে পারপাস নিয়ে, উদ্দেশ্য নিয়ে চীন সফরে গেছেন, এই উদ্দেশ্য সফল হবে বলে আমার মনে হয় না। চীন এত বুদ্ধিহীন না, এত কম বুদ্ধির প্রেসিডেন্ট শি জিনপিং না। তো দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত, যে ডোনাল্ড ট্রাম্প যে মিশন নিয়ে চীন সফরে গেছেন, তাতে কি আপনারা মনে করেন তার মিশন সাকসেস হবে, সফল হবে? এবং আরেকটা প্রশ্নও করি, হরমুজ প্রণালীতে ইরান যে কন্ট্রোল আরোপ করেছে, নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হরমুজ প্রণালী, এই নিয়ন্ত্রণ কি ধরে রাখার মতো ক্ষমতা বা শক্তি তাদের আছে? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।